ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। আপনাদের যদি মনের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে সেটা ইয়েস আর নোতে আপনারা বুঝতে পারছেন না সেটা হ্যাঁ কি না, কোন দিকে আপনাদের কারো কারো ক্ষেত্রে কোনো দিক থেকে আপনার কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সেটা যাওয়া উচিত কি না সেটাও জানা নেবেন। আর কারো কারো ক্ষেত্রে কোনো রিলেশনশিপের দিকে এগানো উচিত কি না বা ওটা থেকে বেরিয়ে আসা উচিত কি না সেটাও আপনারা জানতে পারবেন চুজের মাধ্যমে। এই যে মানে বিভিন্ন দিক থেকে আপনার কোনো ব্যবসায়িক কাজ, কোনো পড়াশুনো রিলেটেড কোনো কাজ ক্ষেত্রে কোনটা করা উচিত আপনি মনে মনে কোশ্চেনটা করবেন, এটা সেটা হ্যাঁ তে যাবে না নাতে যাবে সেটা আপনাকে ইউনিভার্স জানাবে। আপনি যেটা চুজ করবেন সেটারই ওপর ভিত্তি করে আপনার কিন্তু আজকের কোশ্চেনের অ্যান্সারগুলো আপনি পেয়ে যাবেন। যেটার জন্য আপনি এত দ্বন্দ্ব করে যাচ্ছেন, এত দ্বিধাবোধ করছেন, এক দোটানা চলছে, সেটা থেকে আজকে মুক্তি পাবেন। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ধৈর্য ধরে কষ্ট করে আশা করে দেখতে থাকুন, এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। ঠিক আছে, এটা জেনারেল রিডিং, তাই এখানে যে সময় ম্যাটার করে এরকম সময় ম্যাটার করে না বলতে আপনি কোন সময় দেখছেন সেটা ম্যাটার করে। এই ভিডিওটা কবে পোস্ট হয়েছে আর কতদিন পর দেখছেন সেটা ম্যাটার করছে না। আপনি যখন থেকে দেখবেন তখনই আপনার ওই মনের দ্বন্দ্বটা শুরু হয়েছে, আপনার কোনো কোশ্চেনের অ্যান্সার আপনার জানার ইচ্ছা হয়েছে, আপনি পারছেন না নিজেকে নিজের কাছে সেটা ঠিক করতে, যে কনফিউশনের মধ্যে পড়ে গেছেন, তাই জন্য ইউনিভার্স আপনার কাছে এই বার্তাটা পাঠিয়েছে। ঠিক আছে, আর এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিং করা হয়। এটা পার্সোনাল রিডিং নয়, জেনারেল রিডিং, তাই এখানে যে 100% ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার নেই। যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবে। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। ওই কার্ডটা নিলাম না, কারণ এটা ইয়েস নো কার্ড চলছে, তো এখানে আপনারা তো চুজ করবেন। সেক্ষেত্রে আপনারা যদি আগেই কার্ডটা দেখে ফেলেন তাহলে কিভাবে চুজ করতে পারবেন সেটা তো ঠিক হবে না, তাই জন্য। বুঝতে পারলেন? এবার সবাই ইউনিভার্সকে অবশ্যই থ্যাঙ্কস জানাবেন। থ্যাঙ্কস জানিয়ে শুরু করা যাক। 1 নম্বর 2 নম্বর কোনটা চুজ করবেন এবার আপনারা ঠিক করুন। 1 2, ঠিক আছে। 1 নম্বর বাম দিকে, 2 নম্বর ডান দিকে, সরি আপনাদের উল্টো হবে। যাই হোক, এই দিকটা না 1 নম্বর, এটা 2 নম্বর। চলুন 1 নম্বরটা জেনে নেওয়া যাক। অবশ্যই আপনাদের কিন্তু কোশ্চেন যেটা, যদি কোনো ক্ষেত্রে আপনারা কোনো কনফিউশনে থাকেন সেদিকটা হ্যাঁ উত্তর আসছে। আপনি যদি কোনো কাউকে প্রপোজাল দিতে চান বা কোনো কোনো ক্ষেত্রে আপনারা কেউ ব্রেকআপ করতে চান, তাদের ক্ষেত্রে বলবো ওটা থেকে বেরিয়ে আসাই উচিত, কারণ ইউনিভার্স এটাই চাইছে আপনার নতুন কিছু শুরু করা উচিত। যাদের ক্ষেত্রে আমি ব্রেকআপের কথা আগে বলে দিচ্ছি, কারণ এটা একটা এমন একটা ইস্যু যেটা আপনার খুবই কষ্টদায়ক একটা বিষয়। তো সেক্ষেত্রে বলে রাখি, কষ্ট হলেও হয়তো আপনার জন্য ও আপনার পার্টনার নয়, তাই জন্য ইউনিভার্স চাইছে যে আপনি ওটা থেকে বেরিয়ে আসুন। আপনাদের মধ্যে যে এই যে বারবার ঝামেলা হচ্ছে, বারবার বিভিন্ন কারণে এত সমস্যা হচ্ছে, তার জন্য ইউনিভার্স চাইছেন না যে ওটা আপনার পার্টনার নয়, তাই জন্য ওখান থেকে বেরিয়ে আসলে আপনি আরও ভালো কিছু হয়তো পাবেন, কোনো ভালো কিছু ডিজার্ভ করবেন, কোনো ভালো মানুষকে পাবেন আপনার লাইফে। আপনি তার পেয়েই কিন্তু খুব খুশিতে থাকবেন। ঠিক আছে,
যাদের রিলেশন শুরু করবেন বলছেন, ভাবছেন, যাদের ক্ষেত্রে আপনারা মনে করছেন যে একে বলা উচিত কি না, আপনি কনফিউশনে আছেন সে আপনাকে ভালোবাসে কি না, অবশ্যই তারও আপনার প্রতি ভালোবাসা আছে। যারা যারা এখনও প্রপোজাল করতে পারোনি তারা অবশ্যই প্রপোজাল করে দেখো, আপনাদের প্রপোজালটা অ্যাকসেপ্ট করা হবে। উল্টো দিকের মানুষ সেই প্রপোজালের জন্য ওয়েট করে অনেক দিন ধরেই বসে আছে, আপনি কবে তাকে প্রপোজ করবেন সেই অপেক্ষায় কিন্তু আছে। এবার বলি ব্যবসায়িক দিক থেকে। ব্যবসার ক্ষেত্রে আপনি যদি কোনো নতুন কিছু স্টার্ট করতে চাইছেন বা কোনো ক্ষেত্রে আপনি কোনো পদক্ষেপ নিতে চাইছেন, অবশ্যই আপনার জন্য ইয়েস, আপনি পারেন, আপনি এইটা নিতে পারেন, আপনি এই পদক্ষেপ নিতে পারেন, খুব ভালোভাবেই পারবেন, ঠিক আছে। এখানে যেহেতু ইয়েস নো কোশ্চেন, আমি এটাও বলবো না যে এটা নো আছে বা কিছু, এটা ইয়েস আছে। আমি নিজেও এখনও জানি না এখানে কী আছে। আপনাদের এটা আমার যা মনে হচ্ছে, যারা যারা 1 নম্বর চুজ করেছেন তাদের ক্ষেত্রে বলেছি, এটা যে নো কার্ড হবে আমি সেটাও জানি না, এটা ইয়েস কার্ড। অবশ্যই ইয়েস কার্ড আসছে। 1 নম্বরটা সেটা আপনাদের লাক। এবার 2 নম্বরটা তাদের লাক, সেটা 2 নম্বর যারা চুজ করেছেন। আর আমি যখন 2 নম্বরটা বলবো তখন তার বিষয়। আমি ইয়েস নো বলেছি। এবার ইয়েস নোর ক্ষেত্রে এবার দুদিকের যদি কারো ক্ষেত্রে ইয়েস হয় বা অন্য কোনো বার্তা আপনাদের কাছে পৌঁছাতে চায়, সেটা কিন্তু আপনাদের বিষয়। ইয়েস নো এখানের মধ্যেই অ্যান্সার আছে। আপনি সেটা করবেন কি করবেন না, বিশেষ করে এই যে দেখুন, আপনার ব্যবসায় পদক্ষেপ নেওয়া উচিত কি না সেটা তো আপনার জানা উচিত। আপনি প্রপোজাল করবেন কি না, আপনার ওই মানুষটি ভালো হবে কি না সেটা তো আপনার জানা উচিত। আপনি ইয়েস নো, যদি ইয়েস আসছে 1 নম্বর চুজ করেছেন, ইয়েস মানে আপনার জন্য একদম উচিত। আর যারা যারা হচ্ছে এই যে ব্রেকআপের হতে চলেছে, এই এমন সমস্যা হতে চলেছে যে সেই পর্যায়ে চলে আসছে, তাদের তো ওটা থেকে মুভ অন করা উচিত, সেটাই ইউনিভার্স জানাচ্ছে। এভাবেই কিন্তু ইয়েস নো জানাচ্ছে। এমন নয় যে এখানে ইয়েস আছে এখানে নো হবে, বা এটা ইয়েস হচ্ছে তো এটা নো, এরকম কোনো ব্যাপার নয়। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। এবার চলুন জেনে নেওয়া যাক এটা কী আছে, 2 নম্বর কী আছে, যারা যারা 2 নম্বরে ওয়েট করছেন। দেখুন, আমার কথা কিন্তু খুব ভালোভাবে লেগেছে। আজ কোনো নো কার্ড আসেনি, ইয়েস কার্ডই এসেছে। যারা 2 নম্বর, তারা কি বলবো, খুবই ভালো। আপনারা এই যে কোনো সাকসেস অবশ্যই পেতে চলেছেন। কোনো সাকসেসের দিকে যারা যারা ভাবছেন, যে 2 নম্বরে যারা চুজ করেছেন, হয়তো তারা সাকসেসের কথা ভেবেছেন, এমন একটা পদে পৌঁছতে চেয়েছেন যেখানে আপনাকে অনেক মানুষ রেসপেক্ট করবেন, যেটা আপনি পাননি। হয়তো কোনো ক্ষেত্রে আপনি পাননি, যে রেসপেক্টটা আপনি ডিজার্ভ করেন সেটা আপনি পাচ্ছিলেন না, এটা আপনার এখন কিন্তু পেতে চলেছেন। আপনাকে সেই দিক থেকেই ইউনিভার্স বার্তা দিচ্ছে, আপনি খুব শীঘ্রই সেটা পেতে চলেছেন। আর যাদের কোনো এক্সপেকটেশান ছিল, আমি আগেই বলেছি যে এক্সপেকটেশান আছে যারা যারা, সেই এক্সপেকটেশান কিন্তু আপনার ফুলফিল হতে চলেছে। আপনারা যা চাইছেন মনের মধ্যে, যদি এটা শুভ চিন্তাধারা হয়, আমি এটাই বলবো যে যারা যারা এই যে দেখছেন, তারা যদি ভুলভাল ভাবনা চিন্তা দিয়ে করেন, কিন্তু এটা আপনাদের জন্য নয়। যারা শুভ চিন্তা করছেন তাদের জন্যই এটা, শুভ চিন্তা করছেন তাদের জন্যই এটা, ঠিক আছে। আপনারা খুব শীঘ্রই খুশির খবর পেতে চলেছেন, খুব শীঘ্রই আরও বেশি করে খুশির খবর পেতে চলেছেন। 1 নম্বর 2 নম্বর যারা যারাটাই চুজ করেছেন, তাদের দুজনের লাকটাই ভালো। আপনাদের একজনের হচ্ছে যে খুশির খবর আসতে চলেছে, যেটা আপনার অলরেডি হাতের কাছে চলে আসছে। আর আপনার এক দিক থেকে এই যে 1 নম্বর, আপনাকে খুশির খবর ইউনিভার্স পাঠাচ্ছে। ইউনিভার্স নিজে আপনাকে সেই লাঠির মতো শক্ত করছে, ঠিক আছে। অনেকটা লড়াই করতে হবে, দুজনের ক্ষেত্রে অনেকটাই লড়াই করতে হবে। যারা 1 নম্বর চুজ করেছেন এবং যারা 2 নম্বর চুজ করেছেন, তাদেরও দেখুন আজকে সব কিছুই সেম সেম আসছে, তো নো এখানে কোনো নেই। হ্যাঁ, এখন এই যারা নেগেটিভ দিকে যাচ্ছেন তাদের ক্ষেত্রে নো, ইয়েস অবশ্যই নো। যেমন ব্রেকআপ, বা কোনো ক্ষেত্রে আপনি হয়তো এরকমই কোনো সিচুয়েশান যেগুলো আপনার কী করা উচিত আপনি বুঝতে পারছেন না, সেদিক থেকেও কিন্তু বেরিয়ে আসা উচিত, সেটাই বলছে। অনেকটা লড়াই করতে হবে, অনেকটা নিজের মধ্যে লড়াই করতে হবে, নিজের মনটাকে শান্ত করে থাকতে হবে। নিজের মনের মধ্যে লড়াইটা করার পর নিজের মনটাকে শান্ত স্থির করতে হবে, এবং নিজের জয়টাকে নিজেই পেতে হবে।
এটাই কিন্তু ইউনিভার্স বারবার জানাচ্ছে, আপনাকে নিজেকে লড়তে হবে, নিজেকে স্বাবলম্বী হতে হবে। অন্যের ওপর ডিপেন্ড করে থাকলে হবে না। নিজে লড়াই করুন আর নিজের মতো স্বাধীন থাকার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনারা সবসময় কিন্তু অলরেডি হাসি খুশি থাকতে পারবেন। নিজেকে আলাদাই একটা রূপে খুঁজে পাবেন, অনেকটা ভালো খুঁজে পাবেন, যেটা হয়তো এতদিনে আপনি পাননি। তাই চেষ্টা করবেন সবসময় হ্যাপি থাকার জন্য, আর নিজেরকে লড়াই করে যান। শান্ত থেকে কোনো লাভ নেই। মনটাকে শান্ত রাখুন, কিন্তু বাইরে সবাইকে শান্ত দেখাবেন। সবাইকার সাথে খুব ভালোভাবে যেমন কথা বলা উচিত, তেমনই লড়াই করে বাঁচা উচিত। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি, কি ইউনিভার্স বোঝাতে চাইছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকু। টাটা, বাই বাই।